যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, যেখানে রামপুরে এবার প্রাক্তন পঞ্চায়েত মেম্বারের ক্ষেত্রে এবার একাধিক অভিযোগ, সেই অভিযোগ তুলেই এবার বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার গ্রামবাসীরা, এলাকার সাধারণ মানুষেরা। আপনারা দেখছেন তারা বিভিন্ন নথিপত্র নিয়ে বাড়ি ঘেরাও করেছে। কাটমানি নেওয়ার অভিযোগে আনন্দ বর্মনের বাড়ি ঘেরাও, যেখানে 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার আনন্দ বর্মনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। তাদের একাধিক বিভিন্ন অভিযোগ রয়েছে এবং বাড়ি ঘেরাও করে যেখানে ডিম থেরাপি মহিলাদের এবং মহিলারা রীতিমতো ডিম ছুটছেন, রামপুর গ্রাম পঞ্চায়েত মেম্বারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। আপনারা দেখছেন এই প্রথম কেটিভি বাংলার পর্দায়, যেখানে কাটমানি নেওয়ার অভিযোগে এবার উত্তাল হয়েছে রামপুর এলাকা। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি জুড়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, যেখানে রামপুরের প্রাক্তন পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে যেখানে একাধিক অভিযোগ, সেই অভিযোগগুলি ঠিক কি রয়েছে এবং যেমনটা দেখা যাচ্ছে যে ডিম থেরাপি চলছে, সেই নিয়ে তারা কি জানাচ্ছে, বিক্ষুব্ধ জনতার কি দাবি? দেখো, তোমাকে প্রথমে বলি যে 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের যে প্রাক্তন যে মেম্বার রয়েছে বিনয় বর্মন, সরি ভুল বলছি, আনন্দ বর্মন যে রয়েছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। তোমাকে যেমন বলে রাখি, গাছ চুরি, ঘর চুরি এবং পাশাপাশি যে 100 দিনের এনআরজিএসি প্রকল্পের যে টাকা ছিল সেটাও চুরি। এই প্রায় 16 থেকে 17 লক্ষ টাকা কাটমানি খেয়েছে। তার বিরুদ্ধে কিন্তু যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, দিন আনা মানুষ, তারা কিন্তু তাদের টাকা কিন্তু অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে তোমাকে দেখাচ্ছি যে এই যে তার বিরুদ্ধে কিন্তু যে আনন্দ বর্মন ছিল, তার বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ করা হয়েছে। আজ তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, সেই কারণেই সময় মতো সে জানি, তাই তারপরেই তার বাড়িতে এসে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন সেই যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রাপ্ত টাকা পাবে, পরিশ্রমের টাকা পাবে, এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয় যে আনন্দ বর্মন যে ছিল এবং তাদেরকে নাকি হুমকি পর্যন্ত দেওয়া হতো, এরকমই কিন্তু গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা দেখাবো এই যে ইনার বাড়িতে যে রাজ্য জুড়ে চলছে যেমন ডিম থেরাপি, সে ডিমও কিন্তু আনা হয়েছে। সেই দেখো, তোমাকে দেখাচ্ছি, সে ডিমও কিন্তু আনা হয়েছে। আজকে তাদের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখনো দেয়নি। সেই কারণে তাদের যে অধিকার, যে প্রাপ্য, যে সরকারি প্রকল্পের টাকা যে তাদের কাছ থেকে যে আত্মসাৎ করা হয়েছে, সেই টাকা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। তুমি দেখতে পাচ্ছ তাদের বাড়ির সামনে কিন্তু যে ডিম আনা হয়েছে, তাদেরকে বাড়িতে ডিম আনা হবে, ডিম থেরাপি করবে, সেই রকমই কিন্তু পরিকল্পনা করে কিন্তু আনা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ তার বাড়িতে কিন্তু ডিম মারা হচ্ছে, ঘরে ডিম মারছে এবং চোর চোর বলে স্লোগান দেওয়া হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ সেই আনন্দ বর্মনকে আজকে দেখা করার কথা ছিল কিন্তু সে বাড়িতে নেই এবং পাশাপাশি তাদেরকে টাকা দেওয়ার কথা ছিল, সে টাকা পর্যন্ত দিচ্ছে না এবং এলাকা থেকে উধাও হয়ে গেছে। বাড়িতে তার দুটো ছেলে রয়েছে কিন্তু কেউ বলতে পারছে না তার বাবা কোথায় গেছে। এবং পাশাপাশি সেই কারণে উত্তেজিত জনতা হয়ে কিন্তু আজ তার বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই বক্তব্য যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে, যতক্ষণ পর্যন্ত সেই টাকা ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে বলে কিন্তু জানানো হচ্ছে। তবে আরেকটা জিনিস যে 6 নম্বর রামপুর যে গ্রাম পঞ্চায়েত ছিল, সেখানে কিন্তু প্রচুর সরকারি প্রকল্পের টাকা কিন্তু এইভাবেই কিন্তু তুলে নেওয়া হয়েছে। আরও কিন্তু অভিযোগ রয়েছে এবং যেমনটা জানাচ্ছ যে সেখানে সাধারণ বাসিন্দাদের একাধিক অভিযোগ রয়েছে। আমি জানতে চাইবো, তুমি তাদের কাছ থেকে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করো যে তারা ব্যক্তিগতভাবে তাদের নিজেদের কি অভিযোগগুলি রয়েছে, তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করো। কিন্তু সোচ্চার হয়েছে, যারা এইভাবে কাটমানি নিয়েছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে, আর যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে কিন্তু তাদের স্থান হবে জেলে। সে বার্তা কিন্তু একবার কিন্তু দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। তবে তাদের সেই অর্থ ফেরতের দাবিতে কিন্তু তাদের বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং
আপনারা দেখছিলেন যেখানে রামপুরে সাধারণ জনতার যে বিক্ষোভ, যেখানে ডিম থেরাপি করছেন মহিলারা এবং প্রাক্তন পঞ্চায়েত মেম্বারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। রামপুরে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বারের বাড়ি ঘেরাও করে ইতিমধ্যে বিক্ষোভ এবং আনন্দ বর্মনের বাড়ির সামনে এবার উত্তেজনা তৈরি হয়েছে এবং সেখানে সাধারণ বাসিন্দারা একাধিক অভিযোগ তুলছেন। কাটমানি থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে একাধিক বিভিন্ন অভিযোগে এবার উত্তপ্ত হয়েছে এলাকা। বাড়ি ঘেরাও করে ডিম থেরাপি মহিলাদের, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রামপুর গ্রাম পঞ্চায়েতে মেম্বারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। কাটমানি নেওয়ার অভিযোগে আনন্দ বর্মনের বাড়ি ঘেরাও করে এই মুহূর্তে বিক্ষোভ চলছে, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে 6 নম্বর গ্রাম পঞ্চায়েতে 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন মেম্বারের বাড়ির সামনে এই মুহূর্তে যে পরিস্থিতি, একেবারে তার যেমনটা জানা যাচ্ছে যে আনন্দ বর্মন তিনি বাড়িতে নেই, যেমনটা আমাদের প্রতিনিধি আমাদেরকে একেবারে সরাসরি সেই ছবিটি তুলে ধরলেন। আনন্দ বর্মন এই মুহূর্তে বাড়িতে উপস্থিত নেই এবং তার যে বাড়িতে দুটি ছেলে রয়েছে তারা জানাচ্ছে যে তাদের আজ সময় দেওয়া হয়েছিল, তাদেরকে টাকা দেওয়া হবে প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট, একটা বাজেট তৈরি করেছে। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে কিন্তু হিসাব করা হয়েছে, হিসাব করে দেখে প্রায় 16 লক্ষ টাকা। সেই 16 লক্ষ টাকা কিন্তু আজকে ফেরত দেওয়ার কথা ছিল এই শ্রমজীবী মানুষদেরকে, এবং যারা তাদের কাছ থেকে কাটমানি নিয়েছে তাদেরকে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তার কোনো এই এলাকাতে দেখা নেই। আর সেই কারণেই কিন্তু তারা এই বাড়িতে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং ডিম থেরাপি করছে। তবে দেখা যাক, তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পুলিশ প্রশাসনের কতক্ষণের মধ্যে তাকে গ্রেপ্তার করে বা প্রশাসনের মধ্য দিয়ে তাদের হকের টাকা, প্রাপ্য টাকা ফিরে দিতে পারে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। করছেন এবং তাদের ব্যক্তিগত কি অভিযোগ রয়েছে তুমি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করো। অবশ্যই তাদের নিজস্ব ব্যক্তিগত অভিযোগ কি রয়েছে। ক্ষমা করবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য, যে খবর থেকে আমাদের নজর রয়েছে রামপুরে এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের মেম্বারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। কাটমানি নেওয়ার অভিযোগে আনন্দ বর্মনের বাড়ি ঘেরাও, প্রাক্তন পঞ্চায়েত মেম্বারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। ডিম থেরাপি চলছে, আপনারা দেখছেন যেভাবে মহিলারা হাতে ডিম নিয়ে একেবারে বাড়ির দিকে ছুটছেন এবং আনন্দ বর্মন এই মুহূর্তে বাড়িতে উপস্থিত নেই, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে তার দুই ছেলে উপস্থিত রয়েছে বাড়িতে, কিন্তু তারা একেবারেই অজ্ঞাত রয়েছেন যে তাদের বাবা কোথায় রয়েছেন। সেই নিয়ে কিন্তু এবার এলাকার সাধারণ মানুষরা ক্ষুব্ধ।